আমরা চাচ্ছি সকলে যেন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সবাই যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তার নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে। 16 আসনে আমিনুল ভাইয়ের নির্দেশে বাবু ভাই আমরা একসাথে কাজ করতেছি মাঠে। ধানের শীষ নিয়ে প্রচারণা করতেছি এবং তারেক রহমানের নির্দেশনা 31 দফা এটা নিয়ে আমরা কাজ করতেছি। যখন জনগণ কোনো প্রবলেম পড়বে জনাব আমিনুল হক ভাই আমাদের যেখানে নির্দেশ দিবেন আমরা ওখানেই চলে যাব আগামীতে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন চাচ্ছি, যেই নির্বাচনে প্রতিটা মানুষ তার দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া এবং যারা নব ভোটার হয়েছে এবং যারা ইতিমধ্যে ভোট দিতে পারে নাই, আমরা চাচ্ছি সকলে যেন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সবাই যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তার নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে এবং নিজের মনের যে প্রতীক সেটাতে যেন ভোট দিতে পারে। আমরা এটাই চাচ্ছি। হ্যাঁ, নির্বাচনের আগ পর্যন্ত এই প্রচারণা ইনশাল্লাহ চলবে। আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি এলাকায়, রাস্তায় এবং প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে আমরা এই লিফলেটগুলো বিতরণ করব এবং রাষ্ট্র মেরামতের 31 দফা এটা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই আমিনুল হক ভাইয়ের নির্দেশে এবং তার নেতৃত্বে ইনশাল্লাহ। আসলে এটা তো বহির্বিশ্বের বিষয়, ভারতের সাথে তো আমাদের কোনো এই ব্যাপারে কোনো কিছু নাই। আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ যে বিষয় নিয়ে আছি, হ্যাঁ, আমরা চাচ্ছি একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ নির্বাচন হোক, হ্যাঁ, এবং সেই নির্বাচনে ধানের শীষ প্রার্থী যারা আছেন তারা মানে বিপুল ভোটে বিজয়ী হয়ে আগামীতে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবে, আমরা সেই আশাই রাখছি। এবং বিশেষ করে ঢাকা 16 আসনে, ঢাকা সিটির যে কটা আসন আছে তার মধ্যে ঢাকা 16 আসনে আমিনুল হক ভাইকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করাই আমাদের লক্ষ্য, প্রধান লক্ষ্য। এখন আমরা ছাত্রদল ছিলাম, বয়স নেই আমরা, এখন আমরা যুবদল করব। সেই জন্য আমি, বাবু ভাই, যারা আমরা সাবেক ছাত্রনেতা আছে, রিপন, আমরা এরা সবাই একসাথে কাজ করেছে। আমাদের বড় ভাই হিসাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যুবদল করব, প্রত্যেকটা ওয়ার্ডে বাবু ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে আজ 3, কালকে হয়তো 5 বিভিন্ন ওয়ার্ডে আমাদের পল্লবীতে 16 আসনে আমিনুল ভাইয়ের নির্দেশে বাবু ভাই আমরা একসাথে কাজ করতেছি মাঠে। আমরা বাবু ভাইয়ের নির্দেশে জনাব আমিনুল হক সাহেবের ধানের শীষ নিয়ে প্রচারণা করতেছি এবং তারেক রহমানের নির্দেশনা 31 দফা এটা নিয়ে আমরা কাজ করতেছি, মানুষের মাঝে এগুলো বিলিয়ে দিতেছি এবং আমরা বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, পল্লবী থানা যুবদলকে শক্তিশালী করার জন্য আমরা আমিনুল ভাইয়ের নির্দেশে সবসময় কাজ করে যাচ্ছি। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমাদের 16 আসনের অভিভাবক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নন্দিত জননেতা জনাব সাবেক সাবজয়ী ফুটবলার আমিনুল হক ভাইয়ের নির্দেশে আমরা পল্লবীর ভিতরে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে জনাব রবিউল করিম বাবু ভাই, সাবেক ছাত্রনেতা বর্তমান যুব নেতা রবিউল করিম বাবু ভাইয়ের নেতৃত্বে আমরা লিফলেট বিতরণ করে যাচ্ছি। পাশাপাশি আমরা সকল বিষয় নিয়ে তাদের ভিতরে যাচ্ছি, জনগণের ভিতরে যাচ্ছি, তাদের কোনো প্রবলেম কি না, কি সমস্যা এগুলো জানি। আমরা বাবু ভাইয়ের মাধ্যমে, বাবু ভাই সহকারে আমরা বের হই, যাই না এগুলো আমরা ভাইয়ের কাছে উপস্থাপন করি, জনাব আমিনুল হক ভাইয়ের কাছে উপস্থাপন করি। সে তাৎক্ষণিক কোনো সমস্যা হলে এগুলো দেখেন ইনশাল্লাহ। অতীত আপনার দীর্ঘ 17 বছর আমরা আছি, আমি 7 সাল থেকে রাজনীতি করি, 7 সাল থেকে রাজনীতি করে যাচ্ছি ইনশাল্লাহ। প্রতিটা দিনে আমরা দলের যতটা কর্মসূচি পালন করেছি, যতবার দল আমাদের কর্মসূচি দিয়েছেন প্রতিবারই আমরা মাঠে ছিলাম। স্বৈরাচার পতনে আমরা জোর তদবিরিতে ছিলাম এবং প্রতিটা আন্দোলন সংগ্রামে সক্রিয় আমরা রাজপথে ছিলাম, এখনও আছি, জনগণের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। যখন জনগণ কোনো প্রবলেম পড়বে জনাব আমিনুল হক ভাই আমাদের যেখানে নির্দেশ দিবেন আমরা ওখানেই চলে যাব ইনশাল্লাহ। জনগণের পাশে আমরা নিরলসভাবে কাজ করে যাব। আপনাদের মাধ্যমে দেশবাসী ও জনগণের কাছে আমরা দোয়া চাচ্ছি এবং ঢাকা 16 আসনে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা চলে যাচ্ছি, সবার কাছে আমরা জননেতা জনাব আমিনুল হক ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি এবং আগামী রাষ্ট্রনায়ক ধানের শীষের পক্ষে আমরা আপনাদের মাধ্যমে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। ওই মার্কা আছে, ওই বাংলাদেশে কোনো মার্কা আছে, আমিনুল হক ভাইয়ের কোনো মার্কা